হ্যালো এভরিওয়ান, রিয়া আর পারুলের কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমি তোমাদের জন্য একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদম বৃষ্টির দিনে পারফেক্ট সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি। প্রথমেই দিয়ে দিলাম সিদ্ধ করা আলু, এটাকে আগেই ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তারপর দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। এরপর দিয়ে দিতে হবে মশলা আইটেমগুলো। একটা কাচের প্লেটের মধ্যে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, চাট মশলা সাজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সবগুলো দিয়ে দিলাম। এরপরে এক বাটি মতন অল্প চিড়ে ধুয়ে নিয়ে সেই ভেজা চিড়েটাকে দিয়ে দিলাম। তারপর দিলাম কাসুরি মেথি আর অল্প একটু লেবুর রস। সব কিছু মশলার আইটেম দিয়ে আলুটাকে ভালো করে এবার মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে যাওয়ার পরে হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে একটা লম্বা লম্বা টাইপের শেপ দিয়ে নিতে হবে। আমি যেভাবে শেপটা দিচ্ছি তোমরা দেখে নাও। আলু দিয়ে করা শেপগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এরপরে আরেকটা প্লেটের মধ্যে রোস্টেড সিমুই নিয়ে নিলাম, সেটাকে হাত দিয়ে আরও ভালো করে ম্যাশ করে নিলাম। তারপরে আরেকটা বাটির মধ্যে গুলে রেখে দিয়েছিলাম ময়দা। এরপরে ময়দার যে বেটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম তার মধ্যে আলু দিয়ে যে শেপগুলো করে রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে। তারপর যে রোস্টেড সিমুইগুলো ছিল সেইগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে আলুটার যে শেপ করা আছে তার গায়ে ভালো করে লেগে যায়। এরপরে একটা কড়ার মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে আলুর যে স্ন্যাক্সটা বানাচ্ছি এবার সেইগুলো তেলে দিয়ে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে। একটু যাতে লালচে লালচে ভাব আসে সেই রকমভাবে ফ্রাই করে নিতে হবে। খেতে তাহলে একদম মচমচে হবে। ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আমাদের একদম ইভিনিং স্ন্যাক্স। আলুর তৈরি এই রকম ইভিনিং স্ন্যাক্স খেতে কার না ভালো লাগে। বৃষ্টির দিনে তো একদম জমে যাবে। তাহলে বন্ধুরা আর দেরি কেন, এই বৃষ্টির দিনে বাড়িতে চটপট বানিয়ে ফেলো এই রেসিপিটা। আর কেমন খেতে হয়েছে আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে তাহলে নেক্সট আর একটা সুন্দর অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।